তো খারাপ লোক, আপনি কি করে ওদের কাছে? তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিয়েছিলে, আশা করো কি করে তোমাকে আমি সব বলে দেবো। তবে এবার ফিরে পেয়েছো বলে ভেবো না বারবার হাতছাড়া করা জিনিস ফিরে পাবে। সাবধানে সামনে রেখো। আমি না তোমাকে ঠিক চিনতে পারি না। মাঝে মাঝে মনে হয় তুমি সেই মানুষটা যে লোডশেডিং এর অন্ধকারে আমার পাশে ছিলে। আবার কখনো মনে হয় তুমি অনেক দূরের কেউ, কিন্তু তুমি যেই হও না কেন আমি তোমাকে দাঁড়াও গুঞ্জা, নিজেকে কন্ট্রোল করো। গুঞ্জা, তুমি যদি ভেবে থাকো যে আমি তোমার মায়ের বালা ফিরিয়ে এনেছি বলে আমি তোমার প্রতি উইক হয়ে পড়েছি, সেটা ঠিক নয়। মানে আমি ফিরিয়ে এনেছি কারণ আমি আপনার ভাইকে বাঁচিয়েছি বলে, তাই তো? না, সেটা ঠিক নয়। মানে দেখো গুঞ্জা, এটা আমি অস্বীকার করতে পারি না যে আজও কোথাও না কোথাও তোমার আমার সম্পর্কটা একটু হলেও জুড়ে আছে। আর তাই আমি মনে করি তোমার প্রতি আমার কিছু কর্তব্যও আছে। আমি সেটাই পালন করেছি মাত্র। আরেকটা কথা, তুমি আমার মায়ের স্মৃতির মর্যাদা দাওনি। মনে পড়ে একদিন আমার মায়ের শাড়ি আংটি তুমি ফিরিয়ে দিয়েছিলে। আমার মায়ের শাড়ি, আমার মায়ের আংটি, আমি চাই তুমিও এগুলো তোমাকে আমার মনের কথা বলে গিয়েছিলে। আর আজ এসেছি তোমার কাছে। আমি ভালোবাসি না আপনাকে। আমি জানি না তুমি মা বাবার স্মৃতির মর্যাদা, গুরুত্ব কতটা বোঝো, কিন্তু আমি জানি গুঞ্জা, আমি জানি ওই জিনিসগুলোর ভ্যালু কি। তাই তোমার মায়ের বালা আমি তোমার কাছে ফিরিয়ে এনে দিলাম, কারণ আমি তোমার মতো নই। চমৎকার, কি সুন্দর রে, দারুণ সাজিয়েছিস। এখন দেখে না বাড়িতে যে একটা শুভ অনুষ্ঠান হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। হবে না? কাঁধে কাজের ভার কম। এই দেখ লিস্টিটা দেখ, এতগুলো মাল নাকি এখন আমাকে জোগাড় করতে হবে। আছো তো ভালোই, শুধু পুজো আচ্চা নিয়ে মেতে আছো। এই মানে কি শুধু পুজো আচ্চা নিয়ে মেতে আছি মানে কি? পুজো আচ্চাতে এর থেকে কিন্তু বড় লিস্ট লাগে, বুঝেছিস? আচ্ছা, দাদু ভাই কোথায়? তাকে তো অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, গাড়িটা সার্ভিসিং করাতে হবে, ভীষণ প্রবলেম করছে। ওই যে এসে গেছেন। হ্যাঁ, প্লিজ ওকে। কি ব্যাপার, আজ কি আছে বাড়িতে? মাই গড, এইসব ফুল টুল দিয়ে সারা বাড়ি কি হচ্ছে কি এসব? এসব কি হচ্ছে? তোমরা জানো না আমার ফুলে অ্যালার্জি আছে? যাও এখান থেকে। তোমার তো বাবা অনেক মানুষও অ্যালার্জি আছে। ঠাম্মি, এত সব কিছুর আয়োজন? বলছি মানে সময় পেলে বেশ আরেকটু বড় করে করার ইচ্ছে ছিল, কিন্তু গুরুদেবের সঙ্গে কথা বলে বুঝলাম যে আজকের দিনই সেই দিন। সেই দিন মানে? তোর মা বেঁচে থাকতে
আজকের দিনে পুজো করতে ঘটা করে ভোলানাথের। গুরুদেব বললেন আজকে সেই শুভ দিন ঠাকুরকে প্রতিষ্ঠা করা। ও আচ্ছা, তার মানে আজকে সারা দিন বাড়ি শুদ্ধ সবাই এই করতেই সময় নষ্ট করবে, তাই তো? তোমার কোনো বাধ্যবাধকতা নেই, তুমি না চাইলে নাই থাকতে পারো। আমার শুধু দুজনকে দরকার, আমার দাদু ভাই আর বড় নাতবু। কিছু নিয়ম আছে, মানতে হবে তোদের। দুজনকে জোর বেঁধে থাকতে হবে সারা দিন, তারপরে নির্জলে উপোস করে ভোলানাথের মাথায় জল ঢালতে হবে। আমি বলছিলাম ঠাম্মি যে নিষ্ঠা ভরে পুজো করলেই তো হয়, দুজনকে একসঙ্গে পুজো দিতে হবে তার কি মানে আছে? ওরে, এতে যে স্বামী স্ত্রীর ভালোবাসা আরো বাড়ে। ভালোবাসা? ঠাম্মি এত বড় একটা দায়িত্ব দিলেন, কিন্তু যা করার সবই তো দুজন মিলে করতে হবে। হে ভগবান, শেষ অব্দি সব ভালোই ভালোই মিটলে হয়। বাড়ির মধ্যে ঠাকুর দেবতা নিয়ে আদিক্ষেত আমি একদম পছন্দ করি না। এই জন্য এই শিব মূর্তি আমি স্টোর রুমে ঢুকিয়েছিলাম। কি রে বাবুই, তুই এত চুপচাপ হয়ে গেলি? ওই উপোস টুপোস শুনে কি একটু ঠাম্মি বলছে আমি সব নিয়মই পালন করব। আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, আমিও একবার ঠাকুর ঘরে। আরে দাঁড়া দাঁড়া, এখন তোর অন্য একটা কাজ আছে। আমি উকিলকে একবার ডেকেছি। হঠাৎ উকিলকে? কি ব্যাপার বলুন তো? সেটা সময় মতন ঠিক জানতে পারবে। ওই তো উনি এসেও গেছেন। আজ বাড়িতে কোনো পুজো আছে মনে হচ্ছে। আসুন আসুন আসুন। কুলদেবতার প্রতিষ্ঠা হবে আজকে। বড় রাখবো, সিন্ধুকে চাবিটা একবার নিয়ে এসো তো। আমি স্নান করে পরে আসছি। একটু অপেক্ষা কর, দরকার আছে। ওমা, বলছি তুমি একটা কিছু ভেবেছো এটা বোঝা যাচ্ছে, কিন্তু এরকম সাসপেন্স ক্রিয়েট করছো কেন বলো তো? এই যে তোরা বুঝতে পারছিস যে কিছু একটা হবে, কিন্তু কি হবে সেটা জানিস না। এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। ঠাম্মি, চাবি। চাবি এনেছিস? এবার আপনাকে একটু যেতে হবে। চলো গুঞ্জা। কোথায়? সিন্ধুকের কাছে। ওখান থেকে কিছু জিনিস বার করতে হবে। চলো আমি যাচ্ছি। এত ড্রামা করে কি করতে চাইছে ওরা? কি আনতে যাচ্ছে সিন্ধুক থেকে? এসো। গুঞ্জা, এটা খোলো। এবার এগুলো বার করো। এবার এই লাল পুটলিটা দেখছো, ওটাকে বার করো। কি আছে এতে? সেটা না হয়
তোমাদের ঠাম্মাই তোমাকে বলে দেবেন। তবে হ্যাঁ গুঞ্জা, একটা কথা মাথায় রেখো, তোমার কিন্তু অনেক কিছু প্রাপ্য আছে, সব পাওনা তোমাকেই বুঝে নিতে হবে। ঠিক বুঝলাম না। বুঝবে, সব বুঝবে, আস্তে আস্তে সব বুঝে যাবে। মেজ বৌদি, বলছিলাম কি, তোমার যদি কোনো কাজ থাকে এখানে সময় নষ্ট করে দাঁড়িয়ে না থেকে তুমি ঘরে যেতে পারো। না মানে সবাই তো এখানে ওয়েট করছে, আমিও দেখি মা কি সারপ্রাইজ দিতে চলেছেন আমাদের। আমি তোমাদের কাউকে কিছুই দিতে চাইছি না মেজ বৌমা, যাকে যা দেবার তাই দেব। ম্যাডাম, বলছিলাম যে এই সকাল সকাল ড্রয়িং রুমে আবার কি ড্রামা শুরু হলো বলুন তো? আসলে বাড়িতে শিবলিঙ্গ বসানো হয়েছে ঘটা করে, আমি সেটা দেখার জন্য ওয়েট করছি। তুমিও দেখো কি হতে চলেছে এখানে। এনেছো? বসো, এবার খোলো তো দেখি। বাবা, এত গয়না কার এসব? গয়নাগুলো তো বেশ পুরনো মনে হচ্ছে। বাবা, এই সবই তো সাবেকি গয়না। ঠাম্মি, এই গয়নাগুলো তোমার? এই বাড়িতে যে এত গয়না ছিল সেটা চাবির মালকিন তো এতদিন আপনিই ছিলেন, জানতেন? জানতেন? জানতো, একজনই জানতো, বাড়ির বড় বউ জানতো। তো এখন তো গুঞ্জা হচ্ছে বাড়ির বড় বউ, সে জানে। হ্যাঁ, গুঞ্জার হাত দিয়ে তো বেরোলো। আমার কি মনে হয় বলতো, এই যে গুঞ্জা শিবলিঙ্গ খুঁজে পেয়েছে সেই জন্য উনি খুব খুশি হয়ে গিয়ে গিফট করছে। আপনার এত গয়না পড়ে আছে সেটা তো আমার জানা ছিল না মা। সবাই কি সব কিছু জানে? যাই হোক, আজকে বহু বছর বাদে এই পূর্ণ তিথিতে এই গয়না সিন্ধুকের বাইরে বেরোলো। এই গয়না আমারও নয়, এ হচ্ছে পারিবারিক সম্পত্তি। বছরে এই একদিন এই সমস্ত গয়না বাড়ির মেয়েরা পরবে, আবার পুজো শেষ হলে সব গুছিয়ে আবার সিন্ধুকে ফিরে যাবে। এই কাজটা তো আপনি নিজেও করতে পারতেন না, ইনফ্যাক্ট করলেন। তাহলে মিসেস সান্যালকে ডেকে পাঠানোর কি দরকার ছিল? অ্যাকচুয়ালি এখানেও আমার একটা বড় দায়িত্ব আছে। এই গয়নাগুলো সব আমার সামনে থেকে বার করতে হবে এবং আমার সামনে মিলিয়ে গুছিয়ে রাখতে হবে। আর এই পুরো ব্যাপারটার দায়িত্ব তুমি গুঞ্জাকে দিচ্ছ। গুঞ্জা এই পরিবারের বড় বউ, এই সমস্ত দায়িত্ব ও ছাড়া আর কে নেবে? নাও মা, এই গয়না তুমি নিজের হাতে সকলকে দাও, আবার পুজো শেষ হলে সব গুছিয়ে সিন্ধুকে তুলে দেবে। আচ্ছা যাও, সকলে এবারে স্নান টান সেরে নতুন শাড়ি পরে পুজোর জন্য তৈরি হয়ে এসো। যাও, আমি তাহলে আসি এখন। আসুন, নমস্কার। চলো ঠাম্মি, এসো। আগুন আগুন জ্বলছে তো গাটা। আপনার কাছে তো একটাই অস্ত্র আছে, ধারালো অস্ত্র আছে, তো ইউজ করুন। মানে আবার কি? কথাই আছে না যে লোহা দিয়ে লোহা কাটতে হয়, তো আপনার কাছে তো আছে লোহাটা, রঞ্জা। হ্যাঁ, কি বুঝছো রঞ্জা? কি? বাড়ির বড় বউ আর ছোট বউয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? আমার তো মনে হয় তুমি অনেক বেশি ডিজার্ভিং, অনেক বেশি এলিজিবল। ইনফ্যাক্ট আমি চাবিটা তোমার হাতে তুলে দিতে চেয়েছিলাম,
এখনো এখনো আমি চাবিটা তোমার হাতে দেখতে চাই। তোমাকে বুঝিয়ে দিতে হবে যে ওই চাবিটার উপর তোমারও অধিকার আছে। একা আর কত চাপ নিবি তুই? এবার আমাকেও একটু নিতে দে। বুঝলি না? দেখ, ছোট থেকে তুই আমার দায়িত্ব নিয়েছিস, আর এখন এত বড় একটা ফ্যামিলির দায়িত্ব একা এত কিছু তুই কি করে করবি? ছুটকি, এই সব কিছু সামলানোর দায়িত্ব আর সময় দুটোই পাবি, কিন্তু এখন শুধু নিজেকে নিয়ে ভাব, বুঝলি? ওভাবে কি দেখছিস? কিছু না, তোকে পুরো এই বাড়ির বড় বউয়ের মতোই লাগছে। না রে ছুটকি, আমি তোর দিদি ছিলাম আর দিদিই আছে। ঠিক আছে, চাবিটা দে। দেখ, তুই যেমন দায়িত্ব নিয়ে সবাইকে গয়না বের করে দিয়েছিস, সেরকম আমার দায়িত্ব হলো দেখে শুনে গয়নাগুলোকে তুলে রাখা। দে। দেখ ছুটকি, কেউ যদি ভরসা করে আমাকে কোনো দায়িত্ব দেয়, তাহলে আমারও উচিত না সেই দায়িত্বটা পালন করার? তার মানে তুই আমাকে দিবি না, তাই তো? ছুটকি, আমি তোকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাই কোনটা তোর কথা আর কোনটা তোকে শেখানো কথা সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারি। তুই বড় হয়েছিস, অনেকবার ঠকেওছিস, তাই নিজের ভালো মন্দটা নিজে বুঝতে শেখ। গুঞ্জা, তোমার বোনকে দেখছি না, কোথায়? ছুটকি তো আরে আরিয়ান তো আজ এদিকে ঘেঁষবে বলে মনে হচ্ছে না, সেই জন্যই হয়তো ওর মন খারাপ হয়ে থাকতে পারে। তাই বলে এরকম একটা শুভ দিনে বাড়ির বউ ঠাকুর ঘরে আসবে না? ও দিদি ভাই, যা তো, তোরা গিয়ে ডেকে নিয়ে আয়। না না, তোমরা ব্যস্ত হও না, ও চলে আসবে ঠিক। কিছু মনে করো না গুঞ্জা, তোমার বোন কিন্তু তোমার মতো নয়। আগের যা ধারণা ছিল সেগুলো এবার একটু বদলে ফেলো। তোরা না বড্ড তাড়াতাড়ি একটা ধারণা করে ফেলিস। ওই তো এসছে। রঞ্জা, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। তোমার দিদির কাছ থেকে চাবিটা নিতে পেরেছো? আমি জানতাম তোমার দ্বারা হবে না এসব। না মানে আসলে আমি কোনো এক্সকিউজে শুনতে চাই না রঞ্জা, আমি তোমার ভালোর জন্য ভাবছি। কিন্তু তুমি যদি আমার কথার মতন কাজ না করতে পারো তাহলে তো। রঞ্জা, যা দিদির পাশে চুপটি করে বসে পড়ো, দেখো কিরকম মন দিয়ে পুজো করছে। একটু পরে দিদির বড় আসবে, ভালোবাসা বাড়বে। যাও। রঞ্জা, এ বাড়িতে খাতির সবসময় বড় বউয়ের হয়। আমি একজন সাফারার। আমি চাই না যে যেগুলো আমি ফেস করেছি সেগুলো তোমাকেও ফেস করতে হয়। হ্যাঁ, বড় বউ তো উপরে চলে গেছে, মেজু বউ কিন্তু সেই জায়গাটা পেল না। আর দেখো, এখন আরেকজনকে বড় বউয়ের জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে। আমার যেটা মনে হচ্ছে রঞ্জা, সারাটা জীবন তোমার দিদির খিদমত খাটতে খাটতেই চলে যাবে। দেখো, তুমি এই সিংহরায়ের ফ্যামিলির একজন বউ, তোমারও বড় বউয়ের মতো সমান অধিকার আছে। তোমাকে নিজের অধিকার নিজের দিদির কাছ থেকে সময় থাকতে কেড়ে নিতে হবে। পুজোর জোগাড় সম্পূর্ণ হয়েছে, এবার আমরা পুজো আরম্ভ করব। কেমন? ঋদ্ধি বাবাকে দেখছি না। এই তো এসে গেছে। গুঞ্জা মা, এই ফুলের রেখাবি তোমরা দুজনে একসাথে ধরে আমি যা মন্ত্র বলবো শুনে শুনে তাই বলবে। কেমন?
আমার নাম করে এই বাড়ির বড় বউ হয়ে এসে আমাকেই ভুলে গেলি দিদি? দেখ, তুই আর আমি দুজনেই তো এই বাড়ির বউ, তাই না? তাহলে অধিকারটা আমাদের দুজনেরই থাকা উচিত। আমার বরের কোনো ইন্টারেস্ট নেই বলে এই না যে আমারও থাকবে না। আমিও পুজো করবো। দে ডালাটা, এইদিকে দে। চুটকি পড়ে যাবে, চুটকি চুটকি ওরকম করিস না চুটকি। এটা তুই কি করতে যাচ্ছিলি চুটকি? পুজো করতে চাস সেটা তো ভালোভাবে বলা যেত। এইভাবে পুজোর থালা ধরে কেউ টানাটানি করে? ও যদি সময় মতো না ধরতো তাহলে তো। ঠাকুর ঘরে বসে পুজোর সময় এসব তোমরা কি শুরু করেছো?